জুনিয়র দুই মেয়ের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েও রক্ষা পায়নি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিএমপি কর্মী জাহিদুল ইসলাম পারভেজ। প্রেমে পড়লে নারীরা যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে পারভেজের ঘটনা সেটাই প্রমাণ করেছে। অথচ চতুর দুই নারী দিয়েছেন গা ঢাকা, এমনকি তাদের স্বজনদেরও খোঁজ পাচ্ছে না আইনের লোকেরা। পারভেজের ঘটনায় জড়িত অভিযুক্ত দুই নারী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিয়া হক টিনা। তারা ইউনিভার্সিটি অফ স্কলার্সের শিক্ষার্থী। এর আগেও তাদের নামে প্রেম ঘটিত বিষয়ে ঝামেলায় জড়ানোর অভিযোগ রয়েছে। এমনকি তাদের কাজটাই ছিল এক এক দিন এক এক ছেলের সাথে ডেটে যাওয়া, আড্ডা দেওয়া আর ঘুরে বেড়ানো। এদিকে পারভেজের চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে। সহপাঠীরা বলছেন ঘটনার দিন কোনো ভুল না করেও জুনিয়র ওই দুই মেয়ের কাছে ক্ষমা চেয়েছিলেন পারভেজ। এরপরও মন ভরেনি তাদের। ক্যাম্পাস থেকে বের হওয়া মাত্রই পারভেজের উপর হামলা চালায় ওই দুই নারীর প্রেমিক এবং তার সঙ্গপাঙ্গরা। তাদের দাবি প্রেমিকাদের কাছে নিজেদের ক্ষমতা ও আধিপত্য দেখাতেই পারভেজকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ আবার ঘটনার সময় অনেকের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন ঘটনার সময় ক্যাম্পাসের প্রধান ফটকে 4 জন নিরাপত্তা কর্মী, 8-10 জন শিক্ষার্থী ছিল। কেউই পারভেজকে বাঁচাতে এগিয়ে আসেনি। উল্টো সবাই যে যার মতো বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিরাপদ আশ্রয় নেন। তাই ঘটনার পর হামলাকারীরা নিরাপদে সেখান থেকে চলে যায়। আইনের লোকেরা বলছে পারভেজের উপর যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্র থাকলেও কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য ছিল, যারা বনানী, মহাখালী ও করাইল বস্তি এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। পারভেজের ঘটনায় পরিকল্পনা ও হামলার 15 থেকে 20 জন অংশ নিলেও এখন পর্যন্ত 11 জনের নাম জানা গেছে। তারা সবাই বেনসন গ্রুপের সদস্য। এছাড়া হামলার সময় সিসি ক্যামেরা ফুটেজেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম আহ্বায়ক সুবাহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে দেখা গেছে।